দানিয়েল পয়গম্বর কয়, আল্লাহ, মুসা নবীর মতো আমি চাইব না, অন্য নবীদের মতো আমি আবদার করব না, কারণ ওদের আবদার তুমি কবুল করো নাই। কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব, এটা তোমার কবুল করাই লাগবে। দানিয়েল পয়গম্বর কয়, আল্লাহ, আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি পচাইও না, গলাইও না, তোমার কুদরতে সংরক্ষণ করে রাখো, আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করায়ও। ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করায় দিও। আল্লাহ, আমার আবদার তুমি এই আবদারটা কবুল করবানি। আল্লাহ বলে, যাও, এই আবদার আমি কবুল করলাম। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, তিনি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইরাক যখন বিজয় হবে, আমার একজন সাহাবী যায় সেই দানিয়েল পয়গম্বরের লাশটা পাবে, রাজ দরবারে লাশটা পাবে দানিয়েল পয়গম্বরের, যেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন, এবং আমার একজন সাহাবীর হাতেই তার কাফন দাফন জানাজা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় নবীর সাহাবী, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হলো। তিনি বলেন, ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজ দরবারে ঢুকলাম, কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। আমি দানিয়েল পয়গম্বরের লাশটা খুঁজতে লাগলাম, কোথায় সেই লাশ, কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন কার পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা পাই তাই তো আমি বলি। এজন্যই দানিয়েল পয়গম্বরের লাশটা এনি খুঁজতে শুরু করলেন। পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভিতরে, একটা রুমের ভিতরে নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যা ঢুকলেন, ঢুকেই দেখেন একটা কফিন, কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা। মানুষটা এত বৃদ্ধ, চুল দাড়ি সব সাদা, ব্রুটা পর্যন্ত সাদা হয়ে রয়েছে, এমনকি তার চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে আছে। তিনি যাইয়ে জিজ্ঞেস করলেন, লিমানিত তাবুত, সালাম দেই বলতেছেন, এই কফিনটা কার? বৃদ্ধ মানুষটা বলতেছে, হাযা পয়গম্বর দানিয়েল। আল্লাহু আকবার! মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার! এই কফিনটা কার? সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটা কয়, এটা আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়াতে কোনোদিন এত আনন্দিত হই নাই রে। ওই দিন আমি যত আনন্দ হয়েছি, যতটা আমি খুশি হয়েছি, কারণ ওই মুহূর্তে আমি বুঝতেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখতেছি, একজন আমার নবী আর একজন দানিয়েল। আল্লাহু আকবার! কাফন সরাইলাম, কফিন খুললাম, কাফন দাফন করলাম, নিজের চোখে পয়গম্বরকে দেখলাম। এরপরে দাফন কাফন হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। এজন্য আমার ভাইরা, বন্ধুরা বলতেছিলাম, এরে যুবক, একটু নিজেরে বোঝাও, তোমার দাম কত, তোমার মূল্য কত। তোমার আমার মতো মানুষ, তোমার আমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের বড় বড় পয়গম্বররা আফসোস করছে। কিন্তু আজকে তোমার আমার ভিতরে কোনো অনুভূতি নাই, বিন্দু পরিমাণ অনুভূতি নাই। আমার চাল চলনে বুঝায় না, আমি যে এত বড় নবীর এত বড় উম্মত। সব নবীকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে জমা করলেন। আমার নবীকে উম্মে হানির ঘর থেকে আল্লাহ পাক জিবরাইল মারফতে রওনা করাইলেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বরগণের সাথে নবীর পরিচয় পর্ব শেষ হলো। এরপরে নবীজি বুরাকের পিঠ থেকে নামলেন, জিবরাইল বুরাকটারে বানলেন। আল্লাহ পাক বলতেছে,